হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলা ভুনা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই ছোলাটা রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি ছোলা। এই ছোলাটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এই ছোলাটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি ছোলা। ছোলা ভুনা করার জন্য কড়াইতে পরিমাণ মতো দিয়েছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, যখনই একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখনই আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। কারণ এখন আমি মশলাটা কষাবো, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 1.5 চা চামচের মতো লবণ, 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ দিয়েছি রসুন বাটা, হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। তারপর এইখানে আমি ধনে আর জিরার গুঁড়া মিলিয়ে 1 চা চামচের মতো দিয়েছি। তারপর সবগুলো মশলা খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটাও খুব সুন্দর মতো উপরে ভেসে গেছে। এখন এই মশলার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটটা আমি দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে বুটটাকে খুব ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মোট কথা এই মশলার মধ্যেই বুটটাকে আমি কিছুটা সময়ের জন্য একটু ভুনে নিব। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি, আপনারা চাইলে চৌকো করে কেটেও দিতে পারেন, তবে এইভাবে করে আলুটা দিলে বুটটা অনেকটাই পরিমাণ মাখা মাখা হয়ে থাকে, যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে বুটের সাথে সব কিছু খুব ভালো মতো একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যেই মশলার সাথে বুটটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। যেহেতু বুটটা আগে থেকেই সিদ্ধ করা, সেহেতু এখানে আর বুটটা আর রান্না হতে বেশি একটা সময় লাগবে না। তারপর সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো এই বুটটাকে একটু রান্না করে নিব। আর এরই মাঝে আমার বুটটা কিন্তু রান্না হয়ে যাবে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা অনেক অংশে কমে গিয়েছে। এখন উপর থেকে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি। কাঁচামরিচটা আমি একদম শেষে দিচ্ছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো মতো থাকে। তারপর সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার বুটটা একদমই রান্না হয়ে যাবে। তো চুলা থেকে নামানোর আগে আমি উপর থেকে বেশি করে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিব। এই ধনেপাতা কুচিটা দিলে বুটের ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে। তারপর সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিলেই কিন্তু বুট ভুনাটা একদম তৈরি হয়ে যাবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন বুট ভুনাটা কতটা বেশি লোভনীয় হয়েছে। তো ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ছোলা বুট ভুনা। আসছে রমজানে আপনারা চাইলে একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।